আজ আলাপ নিয়ে আমরা আলাপ করব বেশ কয়েকদিন বাদে অনুপম রায়ের সঙ্গে। অনুপমদা কেমন আছো আগে বলো, এই প্রচণ্ড গরমেই জিজ্ঞেস করছি। ভালো আছি, কারণ আবহাওয়া বলে দিয়েছে যে আলাপ এসে গেছে এবং মানুষ আলাপ দেখছে। আলাপের জন্য একটু বলো যে গানের অ্যারেঞ্জমেন্টটা কেমনভাবে সাজিয়েছো তুমি, কারণ ট্রেলারের নিচে না আমি বেশ কিছু কমেন্ট দেখছিলাম যে শেষে যেই টিউনটা বাজছে সেই গানের অপেক্ষায় রয়েছে অনেকেই, এরকম অনেক কমেন্ট, বেশ কিছু গানও এসছে সামনে। হ্যাঁ, আলাপের চাকিদার সঙ্গে আমার প্রথম কাজ। সুরেন্দ্র ফিল্মসের সঙ্গে তো প্রত্যেক বছরই কাজ হতে থাকে। এখানে 3টে গান আছে। প্রথম গান যেটা রিলিজ করেছিল আবহাওয়া বলে দেয়, সেটা একটা প্রেমের গান, একটা সফট, একটা রোম্যান্টিক গান বলা যেতে পারে। সেখানে আমরা সোমলতা আর রোহান বলে একটি ছেলের কণ্ঠ আমরা পেয়েছি। সোমলতা তো এর আগেও কাজ করেছে, আমার সুরে গান গেয়েছে। রোহান হচ্ছে নিউ কামার, ও প্রথম গাইলো, ওর ডেবিউ বাংলা ফিল্মে। সেই গানটা আবির আর মিমির ওপর ওদের যে কেমিস্ট্রি সেটার ওপর পিকচারাইজ করা হয়েছে। আর যে কিছু একটা হতে চলেছে এটার ইঙ্গিত দিচ্ছে। তারপরে গান যেটি রিলিজ করেছিল সেই গানটার নাম দিবারাত্রির কাব্য, সেটাও মিমি আর আবিরের কেমিস্ট্রির ওপরই। ওরা যে একটা শেয়ার্ড স্পেসে থাকে, একসঙ্গে ওরা সহবাস করে কিন্তু একে অপরকে দেখতে পায় না, একজন দিনের বেলা থাকে, একজন রাতের বেলা থাকে, সেটা নিয়েই দিবারাত্রির কাব্য। এবং মজা করে লেখা গানটা, লগ্ন আমার কণ্ঠে ওটা শোনা গেছে। আর শেষ যে গানটা শোনা গেছে সেটা সখী গো, সেটা শ্রেয়ার কণ্ঠে আমরা শুনি, এবং সেটাতে আমরা স্বস্তিকাকে পাই অন্য যে চরিত্রে অভিনয় করছে। এবং গানটা অনেকটাই স্বস্তিকার উপর পিকচারাইজ করা, অ্যাজ ইফ স্বস্তিকা আবিরের জন্য গাইছে গানটা। সেটা আর একটা, সেটা খুবই প্রেমের গান। ছবিটা যেহেতু রিলিজ হয়ে গেছে, যদিও ঢাকায় তোমার যারা অনুরাগীরা রয়েছে তারা এখনও ছবিটা দেখতে পায়নি, কিন্তু গানগুলো তো শুনতে পেয়েছে। কি কি রিয়াকশন তুমি পেলে ঢাকার দর্শকদের থেকে বা অনুরাগীদের থেকে? সেটা আমি এখনও বুঝতে পারিনি আসলে। খুবই তো নতুন, কিছুদিন গেলে আর একটু ভালো বুঝতে পারবো। তবে ওভারঅল একটা পজিটিভ, একটা ব্রাইট ভাইব তৈরি হয়েছে বলেই মনে হয়। ঢাকায় সম্প্রতি তুমি ঈদে দারুণ একটা উপহার দিয়ে এসেছো। হ্যাঁ, ঈদের একটি নাটকে আমি অমিতের সুরে একটি গান গেয়েছি, আদরে রেখো। সেই গানটা আমার মনে হয় মানুষ ভালোবেসেছে। একদম নিশ্চয়ই ভালোবেসেছে, এবং ঢাকায় তোমাকে ভালোবাসার প্রচুর মানুষ রয়েছে, কারণ তুমি ঢাকা গেলেই তোমার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে দেখা যায়, এত এত খাবারের সামনে বসে আছো। না, আমার নিজেরও খুব ভালো লাগে, যতবারই বাংলাদেশ যাই, ঢাকা হোক চট্টগ্রাম হোক, খুব আদর আপ্যায়ন সবই পাই, আমার ভালো লাগে খুব। অনুপমদা, ঢাকার বাংলাদেশের কোনো ছবির জন্য সঙ্গীত আয়োজনের কখনো তোমার কাছে সুযোগ এসছে? হ্যাঁ, সুযোগ এসছে। আমি বহুদিন আগে চোরাবালি বলে একটি ছবিতে একটি গান নির্মাণ করেছিলাম। কোইন্সিডেন্স হচ্ছে সেই ছবির পরিচালক রেদওয়ান রনি, তার মুখ্য চরিত্রে ছিল জয়া আহসান। তারপর জয়া নিজে একটি ছবি করে দেবী, তাতে দুমুঠো বিকেল বলে একটি গান আমি তৈরি করেছিলাম। এই দুটিই মাত্র আমার কাজ আছে বাংলাদেশে। এই দুটি কাজ থাকলেও তুমি বাংলাদেশে সাংঘাতিক একটা জনপ্রিয়তার শিখরে। যখন সেখানে যাও না অনুষ্ঠান করতে, কেমন উন্মাদনা দেখো দর্শকদের কাছ থেকে, কি কি পাও? ভীষণ ভালোবাসা পাই, ভীষণ উষ্ণতা পাই, সম্মান পাই। সুতরাং সেগুলো আমাদের এই কি বলবো, বাঙালিদের মধ্যে যে আবেগ, এবং সেটা ঢাকায় গেলে, বাংলাদেশে গেলে খুব বড় করে বোঝা যায়। এই যে বলে না উষ্ণতা পাও অডিয়েন্সদের কাছ থেকে, অনুপমদা এই প্রচণ্ড গরমেও নিশ্চয়ই স্টেজ শো করতে হচ্ছে, তো চনমনে থাকা বা নিজেকে মানে ফিট রাখা, মানে কিভাবে মেনটেন করছো পুরোটা? জল ঠিক পরিমাণে খাওয়া একটা। আর আমি বাইরে খুব একটা খাওয়া দাওয়া করি না, তবে ওই হ্যাঁ, বাড়ির খাওয়া দাওয়া ঠান্ডা ডাল ভাত খেয়েই চালিয়ে যাচ্ছি। অনুপমদা, যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কাদের গান শোনো? আমি তো এই পৃথিবীতে যারা সঙ্গীত তৈরি করে গেছেন সবার গান শুনতেই চাই, কিন্তু ওই ভাষা মাঝে মাঝে ব্যবধান হয়ে দাঁড়ায়। আমি কিশোর কুমার, মোহাম্মদ রফি, হেমন্ত মুখার্জি, মান্না দে, মানবেন্দ্র, শ্যামল মিত্র, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, সলিল চৌধুরী, সবার গান শুনি আর কি। তাহলে এদের থেকে তোমার পছন্দের তালিকা বের করা খুব মুশকিল নিশ্চয়ই। খুব মুশকিল। আর ডি বর্মনের গান ভীষণ ভালো লাগে। আর কি কি কাজ আসছে শেষ করব, এটাই আমার শেষ প্রশ্ন, আর কি কাজ আসছে সামনে?
সামনেই সুরিন্দর ফিল্মসের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ ছবি আসছে, ছবিটার নাম অযোগ্য। তাতে আমার বেশ কিছু গান মানুষ শুনতে পাবে।